প্রিয় শিক্ষার্থীরা, আজকে খুবই খুবই মজার একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের মাঝে। তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তিন ক্রমের ম্যাজিক সংখ্যা আগে তুমি জানতে কত হবে যোগ করলে। তিন ক্রমের ম্যাজিক সংখ্যা দেখো, আমাদের ম্যাজিক ক্রমের সংখ্যার সূত্র এটা। তিন ক্রম বললে ক জায়গার তিন, অর্থাৎ যেখানে যেখানে ক আছে সেখানে সেখানে কত হবে? তিন হবে। তাহলে এখানে ক জায়গার তিন, ক জায়গার তিন, স্কোয়ারের স্কোয়ার, প্লাসের প্লাস, একের এক, নিচে দুই বসে গেছে। রাইট? তিনের তিন বসে গেছে। ব্র্যাকেট আগে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন। তিনের বিশ কমে তিন তিরিকা নয়, দিলাম নয়, যোগ এক। তিনের তিন বসে গেছে। নয় আর একে যোগ করলে কত? 10। এবার 2 দিয়ে 10 ভাগ করলে 5, 3 5 কত? 15। রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নেই। এখন আসো আমরা তিন করে ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করবো। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটু খেয়াল করো চাই। দেখো আমরা এখানে প্রথমে একটা গল্প দিই। যদি তিন ক্রমের বলে, যদি তিন ক্রমের বলে মাঝখানে দুইটা টান। দেখো 1 2, এখানেও 1, এখানেও 2। কথাটা বুঝতে পারছো? যদি তিন ক্রমের বলে এখানে উপর মানে উপরে নিচে একটু দুইটা টান দিবে, এইভাবে পাশাপাশি দুইটা টান দিবে। রাইট? যদি চার ক্রমের বলে মাঝখানে তিনটা টান হবে, এভাবেও তিনটা টান হবে। পাঁচ ক্রমের বলে মাঝখানে চারটা টান, এভাবেও চারটা টান। আশা করি ব্যাপারটা সব বুঝতে পারছো। এমন ভাবে দিবেন যাতে প্রত্যেকটা গড় যেন মনে হয় বর্গ আকৃতি। প্রত্যেকটা গড় যেন কি মনে হয়? বর্গ আকৃতি। রাইট? এখন আসো, তোমাকে এই গড়ের মধ্যে কতগুলো সংখ্যা বসাবা। ধরো আমরা 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো এই গড়ের মধ্যে বসাবো। বসানোর পরে তুমি যখন খেয়াল করবা এই উপরে নিচে পাশাপাশি কোনা কোনি যোগ করলে যোগফল 15 হইতে হবে। আমি আবার একটু বলি, তুমি এই গড়ের ভিতরে কতগুলি সংখ্যা বসাবে। কোন সংখ্যাগুলো? 1 থেকে 9 পর্যন্ত। বসানোর পরে তুমি খেয়াল করবা সংখ্যাগুলো উপরে নিচে এবার পাশাপাশি অথবা এবার কোনাকুনি যোগ করলে যোগফল যদি 15 হয় তাহলে তোমার অঙ্ক রাইট। বুঝতে পারছো? আশা করি কারো সমস্যা নাই। এখন এই তিন ধরনের ম্যাজিক বর্গের জন্য দুইটা পদ্ধতি আছে। আমি আজকে দুইটা পদ্ধতি তোমাকে দেখাবো। যেটা তোমার কাছে খুব ভালো মনে হয় তুমি সেটাকে রিসিভ করবা। রাইট? এখন আসো, আমরা প্রথম পদ্ধতির কথা বলতেছি। এখানে ধরো এই ঘরে তুমি প্রথমে ঠিক মাঝ বরাবর এই ঘরে 5 বসাবা। সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? এই মাঝ বরাবর এই ঘরে কত বসাবা? 5। আশা করি এটা নিয়ে কারো কষ্ট নাই। সব সময় এই তিন তিন কমে ম্যাজিক করবে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাঝখানে কত? 5। এটা ফিক্সড। এই কোনা কোনা জোড় সংখ্যা বসাবা। কোন আমরা কি সংখ্যা বসবে? জোড় সংখ্যা। এখানে জোড় সংখ্যা কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। চারটা সংখ্যা এই চার কোণায় বসাবে। সবাই কথাটা বুঝতে পারছো? এখন তুমি বলো এই কোণা তুমি কত বসাতে চাও? যে কোনো একটা বলো, তোমার যেটা ভালো লাগে একটা বলো। ধরো একজন বললো আমি এখানে 2 বসাবো, তুমি যদি এই কোণা 2 বসাও, বসায় না। রাইট? কার কোনো সমস্যা নাই, তুমি এই কোণা 2 বসাবে। আর যদি বলো না 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 আমি 2 বসাবো না, আমি এখানে 4 বসাবো, বসাও। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে বসাতে পারবে। একদম মজার ইন্টারেস্টিং অঙ্ক। এখন দেখেন দেখি এই কোণাটা যদি আমরা যোগ করি, যদি কোণাটা আমরা যোগ করি, যোগফল আমাদের কত হইতে হবে? এখানে আমাদের যোগফল হইতে হবে 15। আবার বলো যোগফল কত হইতে হবে? 15 হইতে হবে। এখন 15 কি হইবে? দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 15 হতে হবে না? আমি যদি এখানে 15 থেকে 7 বিয়োগ করি দাও 8, তাহলে নিশ্চিত আমরা এখানে 8 বসাবো। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নেই। কারো প্রশ্ন? তুমি এখানে যদি 2 বসাও তাহলে এখানে 2 আর 5 যোগ করলে কত? 15। 2 আর 5 যোগ করলে 7। 7 হলো কত যোগ করলে 15 হয়? 8। এই কোণা কোণে যোগফলটা আমাদের 15 হইতে হবে। রাইট? এখন আমরা 15 হয়েছে দেখেন। কারো প্রশ্ন নাই?
এখন আসেন এই কোণা কথা একটু চিন্তা করি, কত বসাবেন চান? আমাদের অলরেডি দুইটা জোড় সংখ্যা হয়ে গেছে, 2ও হয়ে গেছে 8ও হয়ে গেছে, আর আছে 4 আর 6। এখন আপনি যদি এই কোণা যদি 4 বসান, ধরে নিলাম আমি 4 বসাইলাম, আপনি ইচ্ছে করলে 6ও বসাতে পারবেন। তাহলে এই 5 আর এই 4 যোগ করুন কত কি? 5 আর 4 কত? 9। নির্ঘাত এই কোণা কত বসাবেন? 6। কিনলেন, কারণ এই কোণা কোণা যোগ করলে যোগফল কত হইল? 15 হইতেই হবে, 15 হইতেই হবে। আসেন এবার এইগুলি কিভাবে নির্ণয় করব? প্রথম আসেন এই ঘরে কত বসাবে? আমরা যদি পাশাপাশি একটু যোগ করি, দেখেন দেখি 2 আর 4 যোগ করলে কত হয়? 6, রাইট? আঙুল মিলিত হবে কত এখানে? এইভাবে যোগ করলে আমাদের 15 হইতে হবে। যোগ করলে কত হইতে হবে? 15। আমরা এখানে আছে কত আমাদের? 2 এ আর 4 এ যোগ করলে 6, 6 এর লগে কত যোগ করলে 15 হয়? নির্ঘাত 9। কার সমস্যা আছে? দেখেন 2 এ আর 4 এ 6, 6 এর লগে কত যোগ করলে 15 হবে? 9। 9 পেয়ে গেছি। ইন্টারেস্টিং না? এখন আসেন এটার কথা চিন্তা করেন, এখানে এই ঘরে কত বসাবেন? কত আছে এখানে? 8 আর 4, 8 ও 4 কত? 12। 12 লগ কত যোগ করলে 15 হবে? 3। তাহলে আমরা এখানে দিলাম 3। দেখেন কি মজার অঙ্ক না? এই 4 আর 3 এ 7, 7 আর 8 এ কত? 15, 15 মিলে গেছে, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। এবার আসলে দেখি পরীক্ষার সময় যদি বলে এই ঘরে কত বসাবেন, কিভাবে বার করবেন? দেখেন 9 আর 5 এ 14, 9 আর 5 এ কত? 14, 14 লাখ যোগ করলে কত? 15 মিলে গেছে। এখন যদি আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, অথবা আপনি যদি বলেন 8 আর 6 এ 14, এটার মাঝখান দিয়ে আমরা 1 দিই, তাহলে 15 হয়ে যায়, রাইট? আর কোনো প্রশ্ন? দেখেন এইভাবে যোগ করলেও 15 হইতে হবে, এইভাবে যোগ করলেও 15 হইতে হবে। খুবই ইন্টারেস্টিং। এখন খেয়াল করেন, ধরুন পরীক্ষার একটা প্রশ্ন ঠিক এইভাবে দিল, দিয়ে এখানে ওরা প্রশ্নটা বললো যে এখানে কর মান কত হবে, ক দিয়ে দিয়ে বলছে কর মানটা কত হবে বসান। বিসিএস পরীক্ষা মিনিমাম 5 বার এই অঙ্কটা কত হবে কিভাবে বার করবেন? খুবই মজার অঙ্ক, দেখেন ইন্টারেস্টিং এটা। কর মানটা কত হবে? দেখেন আপনি যদি এই দুটো কর মান চাই, ধরেন এখানে আমি 2 দিলাম, 9 দিলাম, 14 দিলাম, এখানে আরো বড় বড় সংখ্যা থাকতে পারে। আপনি একটা কাজ করবেন, এগুলি পাশাপাশি এটা যোগ করবেন 15, এগুলি যখন যোগ করছে ধর 15, ধরেন এখানে যদি 29, 32, 36, ধরেন এখানে যোগ করলে আমাদের 52 হয়, তাহলে নির্ঘাত এইভাবে যোগ করলে কত হতে হবে? 52। এখন ঠিক এইটাও ঠিক এক্সট্রা চিন্তা করবেন, দেখেন 6 আর 2 যোগ করলে কত? 8, কত লাগবে আমাদের? 15। তাহলে যেহেতু আমরা এটা যোগ করছি না 15 পাইছি, এটা যোগ করছি না 15 পাইছি, তাহলে নিশ্চিত এটা যোগ করলে কত হইতে হবে আমাদের? 15 হইতে হবে। যেহেতু আপনার মাঝখানে গড়টা দরকার, প্রথম ধরেন এটা যোগ করে চাইলেন, এটাও যোগ করে চাইলেন, ধরুন এটা যোগ করো 15 হয়েছে, এটার যোগ করো 15 হয়েছে, নির্ঘাত এটা যোগ করলে কত হইতে হইব? 15 হইতে হইব। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি সবাইরে। এইটা এটা যোগ করলে 15, এই সাথে যোগ করলে 15, তাহলে এটা যোগ করলে কত হইতে হইব? 15 হইতে হইব। এখন বলতে কত যোগ এখানে? 6 আর 2 যোগ করলে 8, 8 এর লগ কত যোগ করলে 15 হয়? নিশ্চিত 7, তাহলে আমরা এখানে 7 বসাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এইভাবে যোগ করলেও 15 হইতে হইব, এইভাবে যোগ করলেও 15 হইতে হইব, এই কোনা কোনা যোগ করলেও 15 হইতে হইব। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে পুরো ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে।